শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 নভেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, গতকাল রাজ্যের 5টি বিধানসভা সমষ্টির উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন আয়োগের তথ্য অনুযায়ী রাজ্যের এই 5টি বিধানসভা সমষ্টির উপনির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। তবে ধলাই বিধানসভা সমষ্টির 2টি কেন্দ্রে ইভিএম বিকল হয়ে পড়েছিল, যার ফলে ভোটার এবং সিআরপিএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে খবর এসেছে। যাই হোক, রাজ্যের 5টি বিধানসভা সমষ্টির উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। নির্বাচন আয়োগের তথ্য অনুসারে তালিকা দেওয়া রয়েছে কোন সমষ্টিতে কত শতাংশ হারে ভোট গ্রহণ হয়েছে। স্ক্রিনে তালিকা দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এদিকে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু এবং কাশ্মীরেতে 370 বাতিল নিয়ে একটি মন্তব্য করেছেন। গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 370 কেহ বাতিল করিতে পারিবে না। যদি ইন্দিরা গান্ধী স্বর্গে থেকে আসে তথাপিও 370 বাতিল হবে না বলে বৃহৎ মন্তব্য করেছেন গৃহমন্ত্রী অমিত শাহ। এদিকে আজ থেকে রাজ্যে খেল মহারণ 2.0 আরম্ভ হয়েছে। আপনাদের ঘরের শিশুরা খেল মহারণ 2.0 তে অংশগ্রহণ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। রাজ্যের 64 লাখের অধিক ছাত্রছাত্রী মহারণ 2.0 তে রেজিস্ট্রেশন করেছেন বলে খবর এসেছে। এদিকে বর্তমান সময়ে রাজ্যে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে। বর্তমান সময়ে 100 টাকার বিনিময়ে যে কোনো সবজি অথবা কোনো ধরনের বস্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সময়ে রাজ্যে আবার সরিষার তেল এবং রিফাইন তেলের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। খবর অনুযায়ী সরিষার তেল এবং রিফাইন তেলের প্রতি লিটারেতে আবার 40 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। 140 টাকা দামের সরিষার তেল এবার 180 টাকা হয়ে গিয়েছে। আপনারা তেল প্রতি লিটার কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ে আরো একটি খবর এসেছে। রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস একটি মন্তব্য করেছেন। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, মূল্য বৃদ্ধির কারণে আমি ঘরেতে গালি খাই। আমার স্ত্রী আমাকে সবসময় মূল্য বৃদ্ধির জন্য আমাকে সবসময় কথা বলে থাকে। যাই হোক, রাজ্যে বস্তুর মূল্য এমন হারে বৃদ্ধি হতে চলেছে, মন্ত্রীদের স্ত্রীরাও হাহাকার করিতেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত আসাম উত্তর পূর্বাঞ্চলেতে আবহাওয়া পরিস্থিতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের ভিতরেই যে বাকি থাকা গড়গুলো সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সরকার বেঁধে দিয়েছে নতুন করে ডেডলাইন। নতুন করে রাজ্যের 1,70,000 লোকে লাভ করিবেন নতুন সরকারি গড়। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ প্রতি কেজি প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে। রাজ্যে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে। আপনারা আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে প্রশাসনের বুলডোজার অভিযান নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। আপনাদের ঘর হোক অথবা চৌতলা, এর উপরে বুলডোজার চালাতে পারিবে না প্রশাসনের বুলডোজার চালানো নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনো লোকেদের ঘরে অথবা চৌতলায় প্রশাসনের বুলডোজার চালাতে হয় তাহলে প্রথমে ওই লোককে নোটিশ দিতে হবে, তারপর বুলডোজার চালাতে হবে বলে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।